আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। গিয়েছিলাম গুলশান একটি কাজের জন্য। সেখানে বসেই হঠাৎ করে লাঞ্চের টাইম হয়ে গেল, আর তাই চিন্তা করলাম কোথায় লাঞ্চ করা যায়। তো চলে এসেছি নয়ন বিরিয়ানি হাউস। এখানে গত 7 বছর আগে আমরা একদিন দুপুরে লাঞ্চ করেছিলাম। তারপর থেকে কিন্তু অনেকবার এখানে আমরা লাঞ্চ করেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো একবার লাঞ্চ করার পর কেন এতবার লাঞ্চ করেছি। নিশ্চয়ই এখানের খাবার কিন্তু প্রচণ্ড ভালো ছিল। তবে ভিউয়ার্স, তোমরা ভেবো না যে আমি কোনো খাবারের রিভিউ দিতে এসেছি। আমি কিন্তু এখানে নিজের টাকায় খেতে এসেছি। তো এখানে আমরা ঢুকছিলাম খাবারের জন্য, এত বেশি ভিড় ছিল যেটা দেখেই বুঝতে পেরেছো যে কি অবস্থা ভিতরের। তারপরেও চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য, যেহেতু আমরা লাঞ্চ করার জন্যই এখানে এসেছি। আর এখানের লাঞ্চ আমরা করব ভেবেই আমরা এসেছি। তার কারণ এখানে যতবার লাঞ্চ করেছি ততবারই আমরা মন থেকে স্যাটিসফাই হয়েছি। খাবারগুলো সত্যিই খুবই ভালো। তো আজকে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো, সেজন্যই নয়ন বিরিয়ানি দোকানে চলে এসেছি। এই দোকানটা কিন্তু খুবই ছোট ছিল। তারপরে গত 7 বছরের মধ্যে অনেকগুলো, প্রায় 3 থেকে 4টা দোকান ওরা নিয়ে নিয়েছে। এই যে দেখুন মেনু সেটটি, এখানে প্রতিটা খাবারের প্রাইস এখানে খুব সুন্দর করে ওরা লিখে দিয়েছে, যা আপনারা ঢুকেই একবার জাস্ট দেখে নেবেন যে আসলে কি কি আছে, কি কি খাবার এখানে আপনারা খেতে পারবেন। তো এরপরে আমরা ঢুকে জাস্ট দাঁড়িয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তার কারণ ছিল এখানে কোনো টেবিল আমরা পাচ্ছিলাম না। এখানে এই যে দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে আছে প্রতিটা টেবিলের পাশে পাশে, কারণ কোনো টেবিলই খালি ছিল না। যেই টেবিলের পাশে যেই দাঁড়িয়ে থাকে যখনই খালি হয় সে বসে যায়। আমরাও সেরকম 20 থেকে 25 মিনিট এভাবে একটি টেবিলের জন্য দাঁড়িয়েছিলাম যে বসে আমরা লাঞ্চ করব। তো ফাইনালি আমরা পেয়ে গিয়েছিলাম একটি টেবিল। তারপরে আমরা 2টি চেয়ার পেয়েছিলাম একটি টেবিলের। আমরা মা মেয়ে বসে গিয়েছিলাম, ওর বাবা বসিয়ে দিয়েছিল। আর সে কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে, কারণ এখনও আর বাকি কোনো চেয়ার খালি হয়নি। খালি হলে তারপরেই ওর বাবা বসবে। আর খাবারগুলো এত গরম আর টাটকা ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারছেন যে খাবারগুলো কতটা ফ্রেশ ছিল। মিফতা তো ধরেই খেতে পারেনি, কারণ অনেক বেশি গরম ছিল। আর এই যে দেখুন দুটো প্লেট, এখানে 2 প্লেটে 2 রকমের রাইস ছিল। আমরা হচ্ছে বাসমতি রাইস আর ছিল চিনি গুঁড়ার রাইস। আমরা বাসমতির রাইসই নিয়ে নিয়েছিলাম। তার সাথে 1 প্লেট নিয়েছিলাম চিনি গুঁড়ার রাইস। আমরা মূলত টেস্ট করার জন্য যে কোনটার টেস্ট ভালো আসে, তো সেজন্য আমরা 2টো বাসমতি আর একটি চিনি গুঁড়া নিয়েছিলাম। এরপরে মিফতামণি খাওয়া শুরু করে দিয়েছিল, আর আমি ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি একটি চেয়ার ওর বাবা পেয়ে গিয়েছে। তারপরে ওর বাবা বসে গেছে, আর আমাদের প্লেটগুলো কিন্তু খুব সুন্দর করে শসা, লেবু, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছিল। তারপরে বলল ঠিক আছে এবার শুরু করো। তারপরে আমরা 3জনই খাওয়া শুরু করে দিয়েছি। এখানে এত বেশি ভিড়, আপনারা জাস্ট দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখুন এখন কিন্তু প্রত্যেকেই এসেছে এখানে লাঞ্চ করার জন্য। এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু ওনারা অপেক্ষা করছেন, কষ্ট করছেন। আসলে অপেক্ষা করার পরেই কিন্তু ভালো কিছু পাওয়া যায়। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম বোরহানি। এখানে বোরহানিটাও অনেক বেশি টেস্টি ছিল। এই যে নাম, পুরো নামটা লেখা আছে। আমরা এর আগেও অনেক জায়গায় অনেক বোরহানি ট্রাই করেছি, তবে এখানেরটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখানে 1 গ্লাস বোরহানি হচ্ছে 30 টাকা। আপনি চাইলে সিঙ্গেল 1 গ্লাসও নিতে পারবেন। আর যদি আপনারা বেশি মানুষ থাকেন তাহলে এখানে 1 লিটার, হাফ লিটার করেও এভাবে রাখা আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এখানে হচ্ছে এই যে খাসির যে পিস, এরকম একটি প্লেটের সাথে একটি করে পিস এভাবে দেয়া হয়। তো মাংসগুলো এত বেশি সুন্দর সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়, একদম হাড় থেকে মাংসগুলো খুলে যায় এরকম। এই যে দেখুন
প্রতিটা প্লেটেই এরকম একটি করে মাংসের পিস দেয়া হয়। তারপরে শসা হচ্ছে আনলিমিটেড ছিল। এখানে আমরা এক প্লেট নিয়েছিলাম 180 টাকা করে, চিনি গুঁড়া ছিল 160 টাকা করে। তো আমরা চিনি গুঁড়া বাসমতি দুটোই ট্রাই করেছি, দুটোই কিন্তু খেতে খুবই ভালো। দুটোর স্বাদ একটু দুই রকম, তবে খেতে কিন্তু দুটোই ভীষণ মজার ছিল। সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে যে মাংসগুলো অনেক বেশি সফট আর সেদ্ধ হয়ে একদম মাংসগুলো গলে গেছে। এরকম অবস্থায় এরকম ধরার সাথে সাথেই মাংসগুলো হাড় থেকে খুলে যাচ্ছিল, যার কারণে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আর বড় সাইজের একটি করে আলুও থাকে। তো ওভারঅল সব মিলিয়ে খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। আমরা মন থেকে স্যাটিসফাই ছিলাম। আমরা যতবার এসেছি ততবারই এক একটি খাবারই ট্রাই করেছি, তেহেরি, মোরগ পোলাও, কাচ্চি। তবে প্রতিটা খাবারই আমার কাছে ভালো লেগেছিল, তাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদি কেউ এখানে আশেপাশে কোনো কাজে আসো তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে এখানের খাবারটা আসলেই কেমন। তবে এই দোকানটি কিন্তু সব সময় ফেমাস ছিল, আজও আছে। আর ইনশাল্লাহ খাবারের মান ভালো থাকলে, কোয়ালিটি ঠিক রাখলে অবশ্যই সব সময়ই সুনাম অর্জন করা যায়। ভালো কিছু সব সময় ভালোই হয়। আর এই দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলশান লিং রোড গিয়ে জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দিবে এই দোকানটি। এটাই এতটাই ফেমাস যে যে কেউ ওখানে এই দোকানের অ্যাড্রেস বলে দিতে পারবে। তাই যখনই যাবে গুলশান লিং রোড গিয়ে অবশ্যই অ্যাড্রেস জিজ্ঞেস করলে পেয়ে যাবে। ভালো থাকবে সবাই, আর দোয়া করবে আমাদের জন্য, নেক্সট যাতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা যারা আমাদের ভিডিও অনেক ভালোবেসে দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না, তোমাদের সবাইকে বলছি যারা আমাদের ভিডিও দেখছো সবাই আমাদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।